আসসালামু আলাইকুম। ফটোশপ বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালের আরো একটি নতুন পর্বে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমি সাঈদ। আজকের এই ভিডিওতে আমরা ফটোশপ রাউন্ড টেক্সট সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি রাউন্ড টেক্সট নিয়ে আপনার আর কোনো রকম প্রশ্ন থাকবে না। তো এখান থেকে আমি আপাতত এই টেক্সট ২ টাকে ডিলিট করে দিচ্ছি। দেখেন, আমরা এখানে একটা লোগোর একটা পার্ট নিয়েছি, একটা শেপ নিয়েছি। এই শেপের উপরে আমরা আজকে টেক্সট এপ্লাই করব। তো সর্বপ্রথম আপনাকে শিওর করতে হবে যে এই যে লোগোটি রয়েছে এটা আপনার এই যে মেইন আর্টবোর্ড, এই আর্টবোর্ডের একদম ঠিক সেন্টারে রয়েছে। তো সেজন্য আমরা কি করব, জাস্ট এই লোগোটিকে প্রথমে সিলেক্ট করব, অর্থাৎ লোগোর যে লেয়ারগুলো রয়েছে এই লেয়ারগুলো সিলেক্ট করব এবং এই যে লাস্ট যেটা রয়েছে আর্টবোর্ডের লেয়ার, এটাও আমরা সিলেক্ট করব। অর্থাৎ সবগুলো একসাথে সিলেক্ট করে আমরা এই প্রথমে লোগোটিকে মিডল অ্যালাইন করব, অর্থাৎ আর্টবোর্ডের সেন্টারে নিয়ে আসব। তো সেজন্য এখান থেকে হরিজন্টালি এবং ভার্টিক্যালি আমরা ২ টা ক্লিক করে এটাকে লোগোটাকে আর্টবোর্ডের মিডলে নিয়ে আসলাম। এ পর্যায়ে আমরা রুলার নিয়ে আসবো, অর্থাৎ এই সাইড থেকে রুলার নিয়ে আসবো। রুলার নিয়ে আসার জন্য আপনাদের যদি এখানে এই রুলার শো না করে সাইডে, তাহলে অবশ্যই কিবোর্ড থেকে কন্ট্রোল এবং আর প্রেস করবেন, তাহলে এই রুলার চলে আসবে। রুলার চলে আসলে এখান থেকে দেখেন লেফট সাইড থেকে আমি একটা রুলার নিয়ে আসলাম। রুলার নিয়ে এসে জাস্ট এখানে এই আস্তে, আস্তে মিডলে আনার সাথে, সাথে দেখেন চুম্বকের মতো কিন্তু লেগে যাবে। অর্থাৎ রুলারটি কিন্তু ঠিক মিডলে চলে আসলো এবং উপর থেকে একটা রুলার নিয়ে আসবো টান দিয়ে এবং মিডলে আসার সাথে, সাথে দেখেন চুম্বকের মতো কিন্তু লেগে গেছে। অর্থাৎ এই রুলার ২ টা কিন্তু এখন জাস্ট আর্টবোর্ডের মিডলে রয়েছে এবং যেহেতু লোগোটা আমরা আর্টবোর্ডের মিডলে নিয়ে আসছিলাম, সেজন্য লোগোটার ও ঠিক মিডলেই এই রুলার ২ টা রয়েছে। এখন আমরা খুব সহজেই কিন্তু দেখেন এই ২ টা রুলারের মিডল পয়েন্ট আমাদের এখন লোগোর মিডল পয়েন্ট। অর্থাৎ আমরা যেকোনো কাজ এই মিডল পয়েন্টে করলে কিন্তু লোগোর মিডলেই সেটা করা হবে। তো যাই হোক, এখন আমরা রাউন্ড টেক্সট নেওয়ার জন্য সর্বপ্রথম চলে যাব এখানে। এই রেক্ট্যাঙ্গেল টুল থাকবে আপনাদের এখানে। এখানে জাস্ট রাইট ক্লিক করে এখান থেকে ইলিপস টুলটি সিলেক্ট করবেন এবং দেখেন আপনারা এটা নিশ্চিত করবেন যে এখানে আপনার শেপ থাকবে না। ডিফল্টভাবে শেপ থাকতে পারে। আপনি এখানে ক্লিক করে জাস্ট পাথ সিলেক্ট করে দিবেন। পাথ সিলেক্ট করার পরে দেখেন জাস্ট এই যে মিডল আমাদের এখানে তৈরি হলো, এই মিডলে এসে এখান থেকে টান দিবেন। টান দিলে দেখেন এক সাইডে একটা সার্কেল তৈরি হচ্ছে। এখন মিডল নিয়ে আসার জন্য আপনাকে শিফট এবং অল্টার প্রেস করে ধরে এটাকে টান দিতে হবে। শিফট অল্টার প্রেস করে ধরে টান দিলে দেখেন আমার কিন্তু সব দিক দিয়ে সমানভাবে এই সার্কেলটি তৈরি হচ্ছে। তো প্রয়োজন মতো সার্কেলের পাথটি বড় করে আমরা ছেড়ে দিলাম। এখন আমাদের পালা হলো টেক্সট টুল নিব। এখান থেকে টেক্সট টুল সিলেক্ট করে জাস্ট এখানে দেখেন টেক্সট টুল সিলেক্ট করার পরে এখানে নিয়ে আসলে কার্সর পয়েন্ট এক ধরনের দেখা যাচ্ছে, ভিতরে নিয়ে আসলে আরেক ধরনের দেখা যাচ্ছে এবং এই যে পাথ তৈরি করছিলাম, পাতের উপরে নিয়ে আসার সাথে, সাথে দেখেন আমার কিন্তু অন্যরকম আরেকটা চিহ্ন তৈরি হলো। তো এই পাতের উপরে এসে জাস্ট মিডলে আমরা একটা ক্লিক করব। মিডলে ক্লিক করার পরে দেখেন এখানে আমার টেক্সট দেওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে। আমরা এখানে আমাদের টেক্সটটি লিখব। তো টেক্সটটি লেখার পরে দেখেন এটা কিন্তু পারফেক্ট হলো না, অর্থাৎ লেখাটা কিন্তু অনেক উপরে উঠে গেছে। তো টোটাল এই লেখাটাকে একটু নিচে নামানোর জন্য আমরা কি করতে পারি, এখানে দেখেন ক্যারেক্টার প্যানেল রয়েছে। এই ক্যারেক্টার প্যানেল যদি এখানে আপনার না থাকে, আপনি সরাসরি চলে যাবেন এখান থেকে উইন্ডো থেকে এখানে রয়েছে ক্যারেক্টারে ক্লিক করবেন। ক্যারেক্টারে ক্লিক করলে কিন্তু আপনার এই ক্যারেক্টার প্যানেলটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে। তো আপাতত আমি এই টেক্সটটাকে নিচে নামানোর জন্য এখানে রয়েছে দেখেন ব্যালেন্স ব্যালেন্স লাইন, অর্থাৎ এখান থেকে কমানো বাড়ানো করলে আমার কিন্তু এই টেক্সটটি উপর নিচে করবে। তো এটাকে আমি এখানে টিক মার্ক দেওয়া হয়নি আগে, আমি এখানে টিক দিয়ে টেক্সটটি অ্যাপ্লাই করে নিলাম। তারপরে এখান থেকে কমানো বাড়ানো করতে পারি আমরা। দেখেন আমি এখান থেকে একটু কমায় দিচ্ছি, টেক্সট কিন্তু আস্তে, আস্তে নিচের দিকে নেমে আসতেছে। তো আপাতত আমরা এরকম রেখে দিলাম। আপনি প্রয়োজন মতো এগুলো ঠিকঠাক করে নিবেন। তো এটা তো একটা টেক্সট হলো। এবার আমাকে কিন্তু নিচের দিকে একটা টেক্সট দিতে হবে। তার আগে আমি একটা কথা একটু বলে রাখি। আপনাদের এই টেক্সট কিন্তু এখানে বিভিন্নভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন। সেটা হলো ফার্স্ট অফ অল মনে করেন এই লেখাটা আমার আরেকটু নিচে নামানোর দরকার এ সাইড দিয়ে এবং এ সাইড দিয়ে, অর্থাৎ আরেকটু বড় করা দরকার। সেক্ষেত্রে আপনি টোটাল এই টেক্সট লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে কিন্তু
টেক্সটের সাইজ বড় করতে পারবেন, আবার ছোটও করতে পারবেন। এছাড়া আপনি যদি টেক্সট সাইজ ঠিক রেখে এই জায়গাটা কভার করতে চান, সেক্ষেত্রে কি করতে হবে? আপনার এখান থেকে কিন্তু এই অপশনটা একটু বাড়ায় দিতে হবে। দেখেন এখানে ক্যারেক্টার স্পেস বেড়ে যাচ্ছে এবং জায়গাটা কিন্তু সে ফিল আপ করে নিল। আবার চাইলে আপনি এটা এখান থেকে কিন্তু কমাতেও পারেন। তো আমি এখান থেকে প্রয়োজন মতো আপাতত এরকমই রেখে দিলাম আরকি। তো যাই হোক, আর এর আগে আমি টেক্সট নিয়ে যে ভিডিওটি করছিলাম, ওখানে কিন্তু টেক্সটের যাবতীয় এখানে যে এই প্যানেলে যে কাজগুলো রয়েছে ক্যারেক্টার প্যানেলে সবকিছু বিস্তারিত আলোচনা করছিলাম। তো ভিডিওটি না দেখলে অবশ্যই ভিডিওটি আগে দেখে নেবেন, তাহলে আপনার ফটোশপে টেক্সট সম্পর্কে আর কোনো প্রবলেম থাকবে না। আচ্ছা, এবার আমার নিচে যে টেক্সটটি নিব, সেই টেক্সটটি এখন আমরা নেওয়ার জন্য এই যে একটা টেক্সট লেয়ার রয়েছে, আমরা এই টেক্সট লেয়ারটিকে একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করব। অর্থাৎ কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব। এই টেক্সট লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব। দেখেন এই টেক্সট লেয়ারের আরেকটা ডুপ্লিকেট তৈরি হলো। তো যাই হোক, ডুপ্লিকেট যে লেয়ারটি তৈরি হলো, আমরা এই লেয়ারটিকে নিচে নিয়ে আসব। তো নিচে নিয়ে আসার জন্য আমরা কি করতে পারি? দেখেন, আমি কিন্তু উপরের এই যেটা কপি তৈরি করছি ওটাতে সিলেক্ট করলাম। আর নিচেরটা কিন্তু উপরে থাকবে, ওটাতে আমরা কোনো কাজ করব না। তো উপরের এই টেক্সট লেয়ারটি সিলেক্ট করে আমরা এটাকে ঘুরিয়ে নিচের দিকে নিয়ে আসবো। সেজন্য এখানে দেখেন রয়েছে পাথ সিলেকশন টুল। তো এই পাথ সিলেকশন টুল সিলেক্ট করে আমরা এখানে জাস্ট দেখেন একটা পয়েন্ট রয়েছে, একটু জুম করলে ক্লিয়ারলি দেখতে পাবেন। এখানে কিন্তু একটা পয়েন্ট রয়েছে, কালো ডট মতো রয়েছে। জাস্ট এই পয়েন্টে ক্লিক করে এই পয়েন্টটাকে জাস্ট এভাবে টান দিয়ে ধরে জাস্ট বিপরীত পাশে এনে ছেড়ে দিব। এই পয়েন্টে এনে ছেড়ে দিব। ওই পয়েন্টটা ধরে এই পয়েন্টে এনে আমি ছেড়ে দিলাম। তাহলে দেখেন টেক্সটটা কিন্তু ঘুরে গেল। তো ঘুরে গেছে ঠিক আছে, কিন্তু এখনও কিন্তু একটা কাজ বাকি। দেখেন টেক্সট কিন্তু আমি এই পাশ দিয়ে শুরু করতে চাইছিলাম, লেফট সাইড দিয়ে টেক্সটটা আমার আসবে, কিন্তু সে রাইট সাইড দিয়েই কিন্তু আছে। তো এটাকে লেফট সাইডে নিয়ে আসার জন্য আমরা ঠিক এরকম জায়গায় আসার পরে দেখেন আমি তো আগে পয়েন্টে ধরে টান দিয়েছিলাম, এবার পয়েন্টে ধরবো না। জাস্ট এরকম জায়গায় আসার পরে যে দুই পাশে দুইটা কালো তীর চিহ্ন চলে আসলো, এখন ক্লিক করে আমি এই সার্কেলের ভিতরের দিকে নিয়ে যাব। সার্কেলের ভিতরের দিকে নিয়ে যাওয়ার সাথে সাথে দেখেন আমার টেক্সটের অ্যালাইন চেঞ্জ হয়ে গেল। আমার কিন্তু এখন লেফট সাইড থেকে টেক্সটটি চলে আসলো। এটাই কিন্তু আমি করতে চাচ্ছিলাম। তো আরেকটু ক্লিয়ার করার জন্য এটা আমি আবারও দেখাচ্ছি। তো দেখেন পাথ সিলেক্ট থাকা অবস্থায় এখানে কার্সর আনার পরে দেখেন দুইটা কালো তীর মতো চলে আসলো। এখন এখানে ক্লিক করে জাস্ট এই সার্কেলের ভিতরের দিকে আমি এই মাউস পয়েন্টারটা নিয়ে আসবো। তাহলে কিন্তু দেখেন যে আমার টেক্সটের অ্যালাইন কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন লেফট সাইড থেকে আমার কিন্তু টেক্সটটি শুরু হচ্ছে। এখন এখানে আমি একটা ভিন্ন টেক্সট দিতে পারি। তো আপাতত আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি এবং এটার কালারটা একটু চেঞ্জ করে দেই আপনাদের বোঝার সুবিধার্থে। তো দেখেন এখন কিন্তু আমার নিচের যে টেক্সট এখন রয়েছে এটারও চাইলে আমরা ডিরেকশন চেঞ্জ করতে পারি, একটু ওপর নিচে করতে পারি এখান থেকে, বা চাইলে এটার ক্যারেক্টার স্পেসিং একটু বাড়ায় দিতে পারি, তাহলে একটু বেশি জায়গা জুড়ে নেবে আর কি। তো ফটোশপের রাউন্ড টেক্সট কিন্তু খুবই সিম্পল একটা বিষয়। জানা না থাকলে কিন্তু অনেক কঠিন মনে হবে, কিন্তু জানার পরে দেখবেন এটা খুবই ইজি লাগবে আপনার কাছে। তো ছোট্ট ভিডিওটিতে আমি আসলে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করেছি। যদি বুঝতে না পারেন ভিডিওটি আরও একবার দেখেন, তাহলে আশা করি এই রাউন্ড টেক্সট নিয়ে আপনার কোনো রকম সমস্যা থাকবে না। তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।